শুক্রবার জামালদহে উদ্ধার হলো একটি রেড কোরাল কুকরি সাপ। এই সাপগুলিকে সচরাচর এই এলাকায় দেখা যায় না। এদিন উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়ারপাড় এলাকা থেকে জামালদহের সর্পপ্রেমী শুভজিৎ বর্মন সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে সেটিকে জামালদহ ফরেস্ট বিট অফিসে জমা করে দেন। জানা যায় এটি এক প্রকার বিরল প্রজাতির বিষহীন সাপ। এর আগেও জামালদহ থেকে এই সাপটি উদ্ধার হওয়ায় খুশি পরিবেশ প্রেমীরাও। কি জানালেন সর্পপ্রেমী শুভজিৎ বর্মন, শুনুন। নমস্কার, আমি শুভজিৎ বর্মন। আমি নিয়মিত সাপ রেস্কিউ করি, সাপ ধরি। তো একটু আগে ফোন আসলো জামালদা সংলগ্ন 165 উচিলপুকুরি বামনিয়াপাড় থেকে। তো ওখানে গেলাম, ওরা বললো যে এই সাপটা কোনো দেখি নাই। আমি গেলাম, এটা কোরাল রেড কুকরি, সম্পূর্ণ নির্বিষ সাপ, অবলুপ্ত প্রায়। এটি ভারত ও নেপালের মাঝখানে হিমালয়ে পাদদেশে সাপটা খুব পাওয়া গেছিলো, এখন খুব কম পাওয়া যায়, রেয়ার বলা চলে। তো সেই সাপটা আমি উদ্ধার করে নিয়ে আসলাম। এখন আমি জামালদা ফরেস্টের যে বিট অফিস এখানে আসলাম। এখন আমি স্টাফকে এই সাপটা দিব, ওরা রেস্কিউ করে দিবে, মানে রিলিজ করে দিবে। আচ্ছা, না, জামালদা এই সাপটা আমি আজকে মিলে 4টা রেস্কিউ করলাম। এমনকি অনেকজন খবর দিয়েছিল, যাওয়ার পরে পাইনি এই সাপটাকে। জামালদা এর প্রজন্ম আছে। আর তার একটা কথা বলি, জামালদায় বিশেষ করে আশ্রম থেকে শুরু করে পালপাড়া ওইদিকে কালাসের উপদ্রব খুবই বেশি। আশপাশ এরিয়াতে পাই নাই, কিন্তু ওইদিকে প্রত্যেকটা বাড়িতে প্রায় আমি কালাস উদ্ধার করছি। তো সবাইকে সতর্ক করবো, রাত্রে আপনারা মশারি টাঙিয়ে শুবেন আর অন্ধকারে টর্চ জ্বালিয়ে চলাফেরা করবেন। ধন্যবাদ। আচ্ছা, এই যে একদম অ্যাকচুয়ালি মানুষ তো সাপ সম্বন্ধে ততটা সচেতন জানে না, শুধু মানুষ মনে করে সব ধরনের সাপই বিষধর। এটা একদম ভুল কথা। আমাদের দিকে যে সাপগুলো পাওয়া যায় সেই সাপগুলোর মধ্যে যেমন গোখরো বিষধর, কালাস বিষধর, শঙ্কিনী যেটাকে শাঁখামুড়ি বলা হয়, আমাদের গ্রাম্য ভাষায় ওটাকে কুশোভা বলে। এই 3 ধরনের সাপই বিষধর, বাকিগুলো সম্পূর্ণ নির্বিষ। আর তোমার আপনার নাম? শুভজিৎ বর্মন। বিষ কেমন জানিস? নিজে তো সাপ টাপ ধরিস, সেটা তো ভালো করে জানিস।